গভীর জঙ্গলে যায় দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির করতেছে, বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম না আদম 30 বছরের বাদশা, এইটাও যায় ওই জিকির করার সাথে নিজেও যায় বইছে। ভাই আপনি কি করুন? জিকির করি, আমি একটু বইতে পারবো আপনার সাথে? আমরা দুইজনে মিললে জিকির খাইন করতে খাওয়ানো উপরওয়ালা ফাটায়, খুব মাশাআল্লাহ এই দেখাই। আর কোনো খাওয়া দাওয়া নাই, দেশের রাজত্ব ফালাইছি। আপনি কি এই দেশের বাদশা ছিলেন? আপনি কি ইব্রাহিম? কিটা হাতির কথা, সব ফালে আইসন কে রে? আসল রাজত্বের জন্য এক লোক আমারে কয়ে থুয়ে গেছে, এটা বলি হুদাই বাউতাবাজি, আসল দুনিয়া বলি পরকালে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি আইসে পড়ছি। বহ জিকির শুরু হয়েছে, জিকির করতে 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 ওনার জন্য খাবার আইছে। কার জন্য? ওই আগের যে আল্লাহ আল্লাহ বই রয়েছে, খাবার আইছে। কাহান বাদশা সাহেব দুইজনে মিললে খাইলে। খাওয়ান কয়জনের আইছে? একজনের খানা দুইজন খাবো কেন? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 বছরের গদিকে লাথি মারছি, যতদিন আমার জন্য স্পেশাল খাবার না পাঠাইবা আমি অন্যের খাবার দাঁড় করে খাবো না। লা ইলাহা জোরে লা ইলাহা अगर आज जानबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा न रसद बजाए। हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती आजमीरी संजीरी रहमतुल्लाह अलैहि এই কবিতাটা বারবার বলতেন, ওয়াজের শুরুতেই তিনি বলতেন। খাজা সাহেব উঠে খুতবা পাঠ করে একটা সংক্ষিপ্ত মোনাজাত দিতেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এরা আইসে তুমি ওয়াজ শোনার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও, আমার কথাগুলো বোঝার তৌফিক দাও, ভালো কথা আমার মুখ দিয়ে বাইর করো। এই বইলে দিয়ে একটা ছোট্ট মোনাজাত দিত। মোনাজাতের মধ্যে খাজা সাহেব এই শেরটা পড়তো, কিসের? আগার আজ জানেবে মাশূক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা না রসদ বজায়ে। বলেন আল্লাহু আকবার। এই কবিতাটার অর্থ হলো উর্দু ভাষায়, ওনাদের ভাষায় উনি বলতেন, যদি প্রিয় তোমার পক্ষ হতে, মাহবুবের পক্ষ হতে, প্রেমিকার পক্ষ থেকে প্রেমিককে টান দেওয়া না হয়, টার দেওয়া না হয়, ইশারা দেওয়া না হয়, প্রেমিক কোনদিন প্রেমিকার ধারে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যারা প্রেম করে দুনিয়াতে, যারা করে এদেরকে কয় প্রেমিক, আর যার পিছনে প্রেম করে তারে কয় কি? প্রেমিকা। কথা বুঝেননি? যেমন একটা ছেলে একটা মেয়ের পিছনে দৌড়ায়, ছেলেটাকে বলবে কি? প্রেমিক। কোন ছেলেকে কি বলবে? আর মেয়েটাকে কি বলবে? প্রেমিকা। কয় প্রেমিক প্রেমিককে যতদিন প্রেমিকা না টানবে, তার উৎকর্ষ আকর্ষণ টান ম্যাগনেট চুম্বক না থাকবে, প্রেমিক শুধু প্রেমিকার পিছনে দৌড়াইবে, বলদ কোনোদিন এর কাছেও যেতে পারত না। কথা ঠিক কিনা? এটা জগতের হিসাব দিয়ে একটা উদাহরণ দিলাম, এটাতে বুঝেন, পরে আসলটাতে বুঝবেন। একটা মেয়ের পিছনে একটা ছেলে দৌড়ায়, তোমাকে পেতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে জীবন সঙ্গী বানাইতে চাই, একটু মোবাইল নম্বরটা দাও, কয় না। ফেসবুক লাইন দাও, কয় না। জিমেল নম্বর দাও, দিব না। ও কিছুই দিতে না তুমি না, তাহলে আমার মোটরসাইকেলের পিছনে উঠো, তোমার এলো বহুর বদল বাজারে যায় মুরগি পুরা খাওয়ার, না তাই উঠতাম না। উঠো তোমার মমি কিনে 3 পিস কিনে দেব দামি, না তোমারটা দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেব, কয় না। ও তুমি কোনোবাই রাজি না, তো এইটার পিছনে দৌড়ায় কোনো লাভ আছে? নম্বরও দেয় না, নাস্তাও খায় না, হুন্ডার পিছনে উঠে না। আর যদি কোনোদিন বলে আইসো কলেজের ছুটির টাইমে, টিফিনের ছুটি হবে না, ওই টাইমে আইসো, কথা হবে না, তাহলে বাম্পার। কথা ঠিক কিনা? 10 বছরের আশা পূরণ হয়ে গেল। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ ঠিক তদ্রুপ। আল্লাহ গো বান্দা, যতই আমারে পাওয়ার জন্য দৌড়াও, আমাকে পাওয়ার জন্য যতই চেষ্টা করো দৌড়াও, যতক্ষণ আমি রহমতের হাত তোমার পিঠে না বোলাইব, কতদিন আমাকে তুমি পাইবা না। সুবহানাল্লাহ। अगर आज জানেবে মাশূক নবাশদ কশাশে, মাহবুবের পক্ষ থেকে কশাশ যদি না থাকে, কাশিদান খিঁচে না, টান আকর্ষণ উৎকর্ষ ম্যাগনেট চুম্বক যদি না থাকে প্রেমিকার পক্ষ থেকে, প্রেমিক হুদাই বলদের মতো দৌড়াইবে, প্রেমিকাকে পাবে না। আল্লাহ কো বান্দা, আমারে পাওয়ার জন্য তুমি চেষ্টা করবা, আমিও তো ডাক দিতে হবে, নাইলে আমারে পাইতে না। ঠিক কিনা?
তাহলে কি বুঝলাম এই বিশ্লেষণ দ্বারা? এটাই বুঝলাম যে আমার চেষ্টার থেকেও আল্লাহর দয়া অ্যাডভান্স। কোন আমার চেষ্টা তো লাগবেই, আমার নিয়ত লাগবে চেষ্টা, কিন্তু আল্লাহর দয়া তার চেয়ে অ্যাডভান্স। কথা ঠিক কিনা? অ্যাডভান্স কিনা? আল্লাহ আমারে পাওয়ার জন্য যদি আমার গল্প তুমি করো, মানুষের সমাজে আমার গল্প করো, আমি তোমার গল্প ফেরেশতার সমাজে করি। সুবহানাল্লাহ। তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা মানে আদাত 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। দেখছেন নি আল্লাহটা অ্যাডভান্স কিনা? আল্লাহ কো তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করো গো, আমার রহমত তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি আমার চেষ্টা থেকে আল্লাহর দয়া অ্যাডভান্স। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর দয়া যদি না হয় তাহলে আমি কদমও মারতে পারবো না। মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা হু ইয়ালামুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছের একটা পাতাও পড়ে না, কিন্তু আমার অনুমতি লয়া লয়। গাছের একটা শুকনা পাতা যদি মনে করে যে এটা রস কমে গেছে, এখন আর কি গাছে উৎকর্ষ নাই, টানতাছে না, এখন পাতাটা ভরে দেব, আগে অনুমতি লয় আল্লাহ ফরতাম নি। আল্লাহ যদি কো ফরো, এরপরে গাছের পাতা ভরে, এর আগে নয়। বল আল্লাহু আকবার। ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ কো এটাই তো কথা, তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর চাওয়া ছাড়া কিছুই হয় না। আল্লাহ চাইছে আইসি। সূরা কোন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা শুনবে অতক্ষণ আমরা আসি না নাই? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে যাওয়ার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। অহংকার অহমিকা নাই, মাটির মানুষ মাটি খাইবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শেষ। কথা কোন ঠিক কিনা? কয় মাটি দিয়ে বানাইছি, মাটিতে ফুইতে রাখবো, আবার মাটির থেকে উড়াইবো। এত লরস কেন? এত লরস কেন? এতে গিরিমবাজি কিসের? মনে কি ভুলে যাস মাটি দিয়ে বানাইছি তোরে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো দুনিয়ার সব জিনিস আত্মসাৎ করবি, কিন্তু মাটি নামক জিনিস আত্মসাৎ করিস না। সব কোঁড়া লড়াইবে, মাটির সীমানার কোঁড়া লড়াইস না, কারণ এই মাটি দিয়ে তোরে বানাইছি। আজকে মাটির সাথে বেঈমানি করলে মাটি গছবে না। কথা কোন ঠিক কিনা? মানুষ বাটপারি করতে করতে দোহানে বাটপারি, টাউটারি বাটপারি, সব বাটপারি করতে করতে নির্বাচন নিয়ে বাটপারি, ভোট নিয়ে বাটপারি, ভরে মাটি লয়ে বাটপারি করে। কথা কোন ঠিক কিনা? 2-4টা আন্ডা গুন্ডা সব লই আয়া এখন ক্ষেতের মাঝখানে কোড়া মারি আছে। কয়েন থেকে আমার ওমেডি কি থাকো 12 বছর ধরে আমি চাষ করি, হন বলি হ্যাঁ কয়েন থেকে আমার কে কারণ কি কয়টা কারণে পূর্বতলায় এনো দরবার বড় বিষয় এনে আইসো চেয়ারম্যান সাহেবের এনো এটা কথা আছে। কি কথা? রাত্রে বেলা 4000 খাওয়াই দিছে, মাটির দখল আরেকজনের কাছে চলে গেছে। আল্লাহ কয়, নবী কয়, মান আখাযা শিবরাম মিনাল আরদিম, এত জমিন নয় 1 বিঘা জমিন তুমি যদি আত্মসাৎ করব, তাওয়াকাহুল্লাহু ইলা সাব'i আরাদিন ইয়াউমাল কিয়ামাহ, 7 তবকা জমিন পর্যন্ত খুঁড়িয়া সবটা তোর মাথার উপরে উড়াইয়া দিব। বলবো এবার কত জমিন লাগে তুই ল। এই বেলা কত জমিন লাগে? আল্লাহ কবে একটা তোর মাথা উড়াই দেব, এবার তুই জমিন লয়ে খারা, কত মাটি তোর দরকার? 7 তবকা শুদ্ধ একটা গাড়া তোর খান্দা তুললে দেব। এবার এটা 1 উড়া 2 উড়া মাটি না, এই কয়েক মাইল মাটি সবটা মাথা উড়াই দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দুস্ত অহংকার না অহমিকা না আগানে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহ আছে, তার উপর ঈমান আছে, তোমার অস্তিত্ব আছে। আল্লাহু আকবার। আল্লাহর উপর ঈমান নাই, অহমিকা আইবা, তোমার 2 পয়সার দাম নাই। কথা কোন ঠিক কিনা?
খোদার গোলাম গোলামির সেইন যতদিন গলায় লাগায় রাখবা, এই ঈমান যে ঈমান নিয়ে তুমি আছো যদি কবর পর্যন্ত লয়ে যাইতে পারো তাহলে তুমি বালা, নতুবা কুত্তা বিড়াইছেও তুমি বড় অধম। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কিসের অহংকার, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ কো ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটা শুধু ক্রীড়া এবং কৌতুক, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা, এক কথা খেলাধুলা। খেলাধুলা বল খেলবা 90 মিনিট, ক্রিকেট খেলবা 10টা উইকেটের পতন, খেলা শেষ, রেফারি বাঁশি ফু দিবে, আর্জেন্টিনা ব্রাজিলের আর খেলা নাই। টিভির পর্দায় লোক নাই, ওই ওখানেও লোক নাই, যেখানে খেলা দেখতেছে এইতেও লোক বিদায় হয়েছে, টিভির পর্দার তো বিদায় হয়েছে, মৌদম বাজারতে লোক বিদায় হয়েছে। কই খিতা কয় রেফারি বাঁশি ফু দিছে, খেলা শেষ, ঠিক কিনা? আল্লাহ কো দুনিয়াটা এটা খেলা, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধু ক্রীড়া এবং কৌতুক। ক্রীড়া মানে খেলাধুলা, কৌতুক মানে খেলতামাশা, হাসি ঠাট্টা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি, পরকালের জীবন আসল জীবন। কথা কোন ঠিক কিনা? একদম আর কিছু নাই। ওই নমরুদ দিয়া জান্নাত বানাইছে, আল্লাহ কো সার দে কিন্তু ছেড়ে দেই না। কথা কোন ঠিক কিনা? বেহেশত বানানো পর্যন্ত সার দিছে, এরপরে যখন উদ্বোধন করতে যাবে ওই সময় খোদা আজরাইল ফাটাইছে। আজরাইল একটা সিরা পাঞ্জাবি গাও দিয়া যায়, গেটের মধ্যে খাড়া, সিরা পাঞ্জাবি দিয়ে দাঁড়াইছে। সাকুম ভাই সাকুম, সরকারি সালাম বোঝে না? সাকুম আসসালামু না, কি কি সালাম এটা? সরকারি সালাম এটা সাকুম, মানে তোর বাপের বরের বাপ। সাকুম অর্থ কি? তুই মর। আরবরা নবীরে, ইহুদি নাসারারা কাফেরা নবী কত সালাম আলাইকুম, সালাম আলাইকুম, নবী কত ওয়ালাইকুম। আয়েশা কইতেন আপনি কি কইলেন? কই হি আমারে কইছে সালাম আলাইকুম, সালাম মানে মরণ, নবী তুমি বিষ খায়া মরো। নবী কো ওয়ালাইকুম, তুই মর। আয়েশা কইতেন আমি একটু বাড়াই কো ওয়ালাইকুম সালাম ওয়া জাম, তোর উপর খোদার গজব। নবী কয় না এতটা কইও না, হি কইছে আসসালামু আলাইকুম, তুমি কো ওয়ালাইকুম, একটু তোমার উপরে কোনটা যেটা তুই কইছিস এইটাই, আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতাম না, তুই একটু কবি ওয়ালাইকুম সালাম ওয়া জাম, এই দুইটা জাম জুম কোন যাইতো না। কে কয়? নবী আয়েশারে শিখা। তাহলে সালাম অর্থ কি? মরণ। হেটা দেয় আমরা মানুষে কয় সালাম আলাইকুম, তোর বাবার ঘরে তালুই, এটার অর্থ কি? তর্জমা কি? সালাম আলাইকুম, আসসালামু সালাম ভাই। আজরাইল সালাম কইছে কারে? সাদ্দাত তারে, হি তো বেহেশত বানাইছে। সাদ্দাত কর সরো ভাই, আমার সালাম কালাম লন টাইম নেই। কারণ কি? বেহেশত উদ্বোধন করতে যাই, কোটি ইমার্জেন্সি কথা ছিল, ইংলিশে বলছে আর কি, ইমার্জেন্সি কথা ছিল। কয় না হ্যাঁ এখানে টাইম নেই, ইমার্জেন্সি কথা। আহা আপনি তো হলে আমার মনে চিনতে পারেন নাই, আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর এরেস্ট কমপ্লিট সিলিন্ডার। আল্লাহু আকবার। এখন বুঝে লাইছে গো আসল মাল খারাই গেছে। ও ভাই, ও ভাই, ভাই আমার একটু লামতে দে, আমি একটু দূর দেখালে একটু ঘুরানতে দেখতে আই। 22,000 শ্রমিক দেয়া 20 বছর পর্যন্ত বানাইছি। কয় হাজার শ্রমিক দেয়া? 22,000 শ্রমিক দেয়া 20 বছর, অথবা 20,000 শ্রমিক দেয়া 22 বছর পর্যন্ত মেহনত করে বস্তার বস্তা ডালছি, এরপরে বেহেশতটা বানাইছি। 9,500 কামরা, কয় কামরা? 9,500 রুম বিশিষ্ট একটা, মনে করুন বড় একটা বিল্ডিং আর কি, আমাদের ঢাকার বসুন্ধরা কোম্পানির মতো না হলে স্কয়ার কোম্পানির মতো বড় একটা গার্মেন্টস বানাইছে আর কি। এটার নাম দিয়েছে বেহেশত। খোদার বেহেশতের টাট্টির সমান হইব, আল্লাহর বেহেশতের ফসরাবখানা সমান হইব, হি বেহেশতের নাম দিয়েছে। কত বড় সাহস! বেহেশত নাম দিয়েছে। আল্লাহ কইতে হইলে দাঁড়াইছিস তুই? কহ আমি ঠিক মতোই আছি, দৌড়ালাম। আইলে থামাতে দৌড়ালাম, আইসে মাত্র এখন যে সালাম দিয়েছে খারায় না, ঠাস করে ঘোড়ার কালা দেওয়া, ঘোড়া এখানে দাঁড়াও, ফুললি ব্রেক, একটা কদম সামনে পারবে না। ঘোড়ার পাও দুইটা সামনে ঢুকছে, গেটের ভিতরে দুইটা বাইরে আছে, এখানেই ফ্রিজ করে লাইছে। ফ্রিজ বুঝেন? বরফ বানালাইছে একবারে। ঘোড়া তো ডাঁড়া,
লড়বো কি, ভাও টানার তো শক্তি না, ডাঁড়া বানাইছে এক থাপা দেয়া কলারের মাঝে। সাদ্দাত কই আমার ঘোড়াটা তাহাড়া যে দিলেন, তাহাড়া তোর বুকটা দেম, হাঁসটা আঙ্গুল হুলে দেব, এবার দেম রেডিও খালি। আসলে কি আপনি আজরাইল নমস্কারই করতেছেন? আসলে মানে করতে হইলে আমি লামিয়তাম গা, দমটা বাইরে একটা শান্তির বিহার আছে না, 360টা জোড়া, প্রত্যেকটা জোড়া বায়া বায়া বাইরেব দমটা। আমি একটু হাত পড়ে টানাতে হুতি পরে বাইর করুন যে কয় আমার মালিক তোমাকে নামতে পারমিশন দেয় না, এখানেই তোমাকে অ্যারেস্ট করা হবে। এই ঘোড়ার ফিডের উপরে থাকতেই থাবা মারছে, ও লাশটা পরে রইছে, আত্মা নিয়ে উড়াল দিছে। মাটির বাড়ি, মাটির ঘর, আরে মাটির হবে বিছানা, আসো একা যাইবা গো একা, সঙ্গে কেহ যাবে না। এমন ঘরে যাইতে গো হবে যেই ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে গো হবে যেই ঘরের নাই বাতি। কথা কোন ঠিক কিনা? अरे भाइयों दोस्तों बुजुर्ग मंजूर तावा दिसे आर शेष नाई दुनिया ते नाई मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई अल्लाह डाक दिया गोमा हादिहिल हायातुद दुनिया এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইল্লা লাহবুন ওয়া লাইবুন এটি হলো ক্রীড়া এবং কৌতুক ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান পরকালের বাড়ি আসল বাড়ি সুবহানাল্লাহ আমি ঘটনা শুনাইছি আপনাদেরকে বাদশা ইব্রাহিম না আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বলখ নগরীর বাদশা ছিলেন 30 বছর কয় বছর দীর্ঘ 30 বছর পর্যন্ত তিনি বলখ নগরী শাসন করেছেন অপ্রতিদ্বন্দ্বী রাজা ছিল ওনার কোনো বিরোধী দল ছিল না ইনসাফগার ছিল ইনসাফ চালাইতেন দেশে অত্যন্ত শৌখিন রাজা ছিলেন যে খাটে ঘুমাইতেন এটা স্বর্ণের খাট ছিল স্বর্ণের পালং যে প্লেটে ভাত খাইতেন সোনার প্লেট পানি পান করতেন স্বর্ণের গ্লাস যে ঘরে ঘুমাইতেন স্বর্ণের চৌকাঠ দিয়ে বানানো ঘর সুবহানাল্লাহ এই লোকটা ঘুমাইছে গভীর রাত্রে এক মিসকিন এক দরিদ্র মানুষ আইসা কলিং বেল টিপ দিয়ে কয় স্যার দরজাটা খুলবেন সারে দরজা খুলছে কিরে রাইতে 1টা বাজে তুই কেলা আমি একজন গরিব মুসাফির আইছিলাম কি জন্য কই এই মুসাফির খানাত রাইতে তো ঘুমাইতাম সকালে যামগা ওমা বাড়ি কই তোর কোমর মঞ্জ এই না কি লাগিয়া ওই টাঙ্গাইল যায় মধুপুর এখানে কি জন্য কই মুসাফির খানার মধ্যে একটু ঘুমামো বাদশা ডাক দেখো আহামো কোথাকার এটারই মুসাফির খানা এটার সরকারি বাসভবন এটা প্রাসাদ এটা গণভবন এটা কি ভবন এটা গণভবন বাসভবন প্রাসাদ প্রাসাদ এটা মুসাফির খানা নয় বকে ডাক দেয় কয় স্যার তাহলে মুসাফির খানা কই কই ওই আমার বাড়ির গাঁটলায় ওইদিকে যায় না 5 টিনের ঘর ওইটা কি ভাক্কা বাটা ওইটা টিনের সনের বেড়া সনের ছাউনি এই ডাইল ভাত পাক করা আছে ভাতও খাইতে পারবে খাতা কম্বল ঘুমাইতে হয় ঘুমানির খাতা কম্বল আছে এনে যা কয় আমার এইটাই পছন্দ হয়েছি কইটা তো প্রাসাদ কই প্রাসাদ না স্যার 50 বছর আগে কে থাকতো আমগো আব্বাই থাকতো এর আগে কে আছিল আমগো দাদা ছিল এখন কে থাকে আমি আরো 50 বছর পরে কে থাকবো আমি তো থাকতাম না আমার ফুলাফান নাতিপতি থাকবো মিসকিন ডাক দেয়া কয় একটা বা প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে এটা প্রাসাদ কেমনে হয় এটা মুসাফির খানা এটা মুসাফির খানা ওইটাও মুসাফির খানা এটাও মুসাফির খানা কোনো ডিফারেন্স নাই আল্লাহু আকবার এইমাত্র এই কথা বলছেন সাথে সাথে বাদশা ইব্রাহিম স্বর্ণের খাটের থেকে গোট দিয়ে মাটিতে পড়ে গেছে গড়ায় মাটিতে পড়ে গো ভাই যাইও না আমি তোমারে চিনতে পারি না তুমি মিসকিন না তুমি ফকির না তুমি ভিক্ষুক না তুমি কোনো ফেরেশতা হইবা আমারে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমারে পাঠাইছে তুমি থাকো ফাগাবা লোকটা অদৃশ্য হয়ে গেছে বাদশা ইব্রাহিম সারা রাত ঘুম নাই গোসল টোসল কইরা সুন্দর জামা কাপড় পরিপাটি জামা কাপড় পইরা
স্বর্ণের দানা দিয়ে তসবিহ বানাইছে, ওই তসবিহ দুতলায় গেছে, যা সুবহানাল্লাহ পরে ভালো দৌলত তন পরশ তারা হালাল মান ফানায়ে মুলক মৌলাই জুল জালাল। এই বলে সে জিকির শুরু করছে। জিকির করতে 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 হঠাৎ করে শুনে ছাদের উপরে কোনটা দৌড়তেছে। বাদশাকে দেখ, কোনো জায়গায় শান্তি নাই, ঘুমাইছিলাম ডাকে তুলে আছে, এখন জিকিরে বইছি, কোনটা ছাদের উপরে দৌড়, এটা ধরিলে সরকারি এসএস ফোর্স গেছে, প্রেসিডেন্ট গার্ড যা ধরে নিয়ে আসে। তুই এনে ছাদের উপরে দৌড়স করলে গিয়া বিপদে করিয়া। ছাদের উপরে কি বিপদ? কয় গরু আর আইলাইছি। কই গরু হারাইছো? গো বন্ধ গরু হারাইছো। ছাদও কি এটা প্রেসিডেন্টের সাথ, সিকিউরিটি গেট আছে, কেসি গেট আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে। এটা ফিফরা হেরাইতার তো না। এটা কেমনে গেছে? গরু গেল কেমনে উপরে? গরু না উট? ভুল কইছে, উট হারাইছে। উটটা বেটা একটা ফিফরা হেরানোর জায়গা নাই। উট গেল কেমনে উপরে? কই গেছে আড়াইশোস, কই বন্ধ গেছে, কই সাধক দুর্বেকলের গুলো বেকল। তোর মতো বেকল কি এই দেশ আরেকটা আছে? কয় আমার সে বড় বেকল আমনে। আমার সে বেকল আরেকজন আছে। কয় কে? কয়টা আমনে। কই কেমনে? কয় মাঠে উট হারাইলে যেরকম প্রেসিডেন্টের সাথে পাওয়া যায় না, অহংকারের ফুসাব করে মারেফতের সবক পাওয়া যায় না। আল্লাহু আকবার। এটা তুই কি কইলি? কইতে লোকটা আবার অদৃশ্য হয়ে গেছে। বাদশাকে বুঝি আবার ওয়ার্নিং দিতে আছে আরেক ফেরেশতা। আল্লাহু আকবার। তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়িয়া মুজির নাজির মন্ত্রী মিনিস্টারটাইকে সব দায়িত্ব দিয়া সাবিকাঠি সব দিয়ে বুঝাইয়া একটা মুডা সালার শট পইরা বগলের নিচে একটা সালার ব্যাগ লইয়া সোজা জঙ্গলে, গভীর জঙ্গলে যায় দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম না আদম 30 বছরের বাদশা, এইটাও যায় ওই জিকির করার সাথে নিজেও যায় বইছে। ভাই আপনি কি করেন? জিকির করি। আমি একটু বইতে পারবো আপনার সাথে? কব আমরা দুইজনে মিললে জিকির খাইন করতে। কই খাওয়ানো উপর লাফাটায় খুব মাশাআল্লাহ। এই দেখাই আর কোনো খাওয়া দাওয়া নাই, দেশের রাজত্ব ফালাইছে। আপনি কি এই দেশের বাদশা ছিলেন? আপনি কি ইব্রাহিম? কিটা হাতির কথা, সব ফলে আইসন কে রে? আসল রাজত্বের জন্য এক লোক আমারে কয়ে থুয়ে গেছে, এটা বলি হুদাই বাউতাবাজি, আসল দুনিয়া বলি পরকালে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি আইসে পড়ছি। বহ জিকির শুরু হয়েছে। জিকির করতে 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 ওনার জন্য খাবার আইছে। কার জন্য? ওই আগের যে আল্লাহ আল্লাহ বই রয়েছে, খাবার আইছে। কাহান বাদশা সাহেব দুইজনে মিললে খাইলে। খাওয়ান কয়জনের আইছে? একজনের খানা দুইজন খাবো কেন? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 বছরের গদিকে লাথি মারছি। যতদিন আমার জন্য স্পেশাল খাবার না পাঠাইবা আমি অন্যের খাবার দাঁড় করে খাবো না। লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জিকির করে, এ না খায়া জিকির, হে খায়া জিকির। এক ছাগলের বাচ্চা দুধ খায় ফালবিডে, আর একটা হুদায় ফালবিডে আছে না এরকম? উনি জিকির করে না খায়া, হে খায়া। এখন ওই লোকটা কো ভাই 60টা দিন হয়েছে, আপনি আর কত বাস থাকবেন? ফানি খাই ইফতার করি, ফানি খাই সেহরি খাই। যেরকম আল্লাহু আকবার। রোজার নিয়ত চলছি, জিকিরে আমার খাবার, জিকিরে আমার ফানি। যেরকম আল্লাহু আকবার। এইভাবে চলছে। 7 দিন যখন গেছে এখনো খাবারও আসে না, লাইনও খুলে না। মুনাজাতে কথা, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলাম, লাথি মাইরে চলে এসেছি। আল্লাহ তুমি কেন আমার সঙ্গে কথা বলো না? তুমি কত আল্লাহ আল্লাহদের সাথে কথা বলো আমি শুনছি। আমার সঙ্গে কথা না বললে আমি কারোর সঙ্গে কথা বলবো না। রিজিকের মালিক যদি তুমি হও, আমার রিজিক আমার দুয়ারে পৌঁছায়, আমি অন্য কারো রিজিক খাবো না। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার।
তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা কুয়াতে ফেলিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। যখন কান্না শুরু করছে, চোখের পানি দিয়ে বন্যা শুরু হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে, জোয়াব আসতেছে, ইব্রাহিম কান্দিস না, অলরেডি ফেরেশতা তোমার জন্য খাবার নিয়ে রওনা হয়ে গেছে। একটু করে দেখে যে খামছা ভরা খাবার, বাটি ভরা খাবার নিয়ে হাজির। আল্লাহু আকবার। ইসবির হযরত ইব্রাহিম বিসমিল্লাহে খায়রির রাজিকিন, বিসমিল্লাহে খায়রির রাজিকিন বলে যখন বাটি খুললো, যেই মাত্র বাটিটা খুলছে, ও পুরা সুগ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায়। এত গ্রান না বুঝেন, আকাশের ঘি দিয়ে রান্না করা কালো জিরার পোলাও, আর মুরগি মনে করে ঘিয়ে দিয়ে বোনা করা কবুতরের বোনা, মান্না সালোয়ার মতো আসমানি রান্না। যেরকম আল্লাহু আকবার। এটা বাংলাদেশের ভাঙ্গাস মাছ মনে করছো মিয়া, হুরা হোম হসা সোয়াবিন তেল দিয়া, এটা 1 নম্বর মিয়া। আল্লাহ তাআলা এমন উন্নত মানের বিরিয়ানি খুরমা পোলাও দিয়ে পাঠাইছে, শুধু প্লেট খুলছে পুরা গ্রানে মুখরিত। মানে হেডের লাগছে এই শূন্য কুন্ডার আগে যেটা ফুলকপি দেখাইছে, ফুলকপি আর রুই মাছ জল দিয়া, এত বড় বড় চাউল, এর 8 নম্বর চাউলটি আছে না, এটি দিয়ে পাঠাইছে। আল্লাহ আমারটি গলাত লাগিয়া যায়, পানি দেখিলন লাগে। আরে এরে তুমি কাল্লা জিরার পোলাও দিয়ে পাঠাইছো, কারণটা কি জানতে চাই? জোয়াবাইতেছে রে আশেক, তুই কৃষক গ্রাম থেকে আইছো, কৃষকের ফুলা গ্রাম থেকে আইছো মারে পুত খোঁজার জন্য। তুমি 12 মাস যেটা খাওয়ায় অভ্যাস, এইটাই তুলে দিছি। আর আমার ইব্রাহিম 30 বছরের গতিকে লাথি মাইরিয়া আমার পাওয়ার জন্য জঙ্গলে আইছে। এত মোড়াবাদ গলাতে যাইতো না, খায় অভ্যাস নাই, যেন ফুলাও খাওয়াই। আল্লাহু আকবার। হেও ঠান্ডা, হেও ঠান্ডা, চলছে জিকির। কিছুদিন পরে পুরা বলকে লাগছে গেঞ্জাম। হাই রে, চাউলের দাম বেড়ে গেছে, কাঁচা মরিচের দাম বাড়ছে, পেঁয়াজ 130 টাকা কেজি, গেঞ্জামের শেষ নেই। আবার সবাই ইব্রাহিম ইব্রাহিম করে খুঁজে, ইব্রাহিম গো ইব্রাহিম গো ইব্রাহিম গো সবাই খুঁজে। মন্ত্রী পরিষদ মিটিং করে কইতাছে, কই নয়া রাজা দইতো না, আগেরটাই লাগবো। সবাই বাইরে হয়ে গেছে ইব্রাহিমের সন্ধানে। মন্ত্রী কয়, আমার জানা মতে হে জঙ্গলে গেছে। হে মন্ত্রী, প্রধানমন্ত্রী আইছে জঙ্গলে, কেউ গেছে গাঙ্গের পারে, কেউ গেছে জঙ্গলে, কেউ গেছে মাঠে, কেউ ছাদের উপরে, যে যেদিক পারে এমনি। প্রধানমন্ত্রী আইসা দেখে বাদশাহ ইব্রাহিম জামাটা ছিঁড়ে গেছে, পাশের এক বাড়ির বুড়ির থেকে সুতায় না নিজের শরীরে পরে থেকে নিজের জামাটা নিজে সেলাই করতেছে। যেরকম সুবহানাল্লাহ, নিজের শরীরে রেখে নিজের জামা নিজে সেলাই করে। উজির এসে গো, স্যার সারা জীবন জামা কাপড় 1 টাইম ইউজ করছেন আপনি, একটা জামা 2 বার পরছেন না, ময়লা হয়েছে ইটাতে ফেলাই দিয়েছেন, টিস্যু পেপারের মতো ফেলাই দিয়েছেন, 2 বার পরেন নাই। আর আজকে এত গরিব আপনি হইলেন যেটা জামা খুললে পরার মতো নাই, যেটা গায়ে আছে এইটার গায়ে কে আপনি সুই দিয়ে সিলাইতেছেন। তুই কি বুঝাইতে চাচ্ছ? আপনি আবার আসেন, 1 টাইম ইউজ করাবো জামা, আপনি আবার বলকের প্রেসিডেন্ট হবেন। বাদশাহ ইব্রাহিম কয়, আবে জমজম খুরদা বুদম, আবে শুরা কে খুরম, পাদশাহী করদা বুদম, পাসবানি कै কুনাম।
आबे जमजम खुर्दा बूदम आबे शोरा कई खुरम बादशाही करदा बूदम पासबानी कई कुनाम। डाक दिया कय हे उजीर আল্লাহ আমারে জমজমের পানি পান করায়, ডেলি মক্কা শরীফ থেকে পানি আসে আমার জন্য, আমি সকাল সন্ধ্যা জমজমের পানি পান করি, আমি নুনা পানি খাইতে যাবো না, আমি আর আর্সেনিক পানি খাইতে যাবো না। আল্লাহ আমারে বাদশাহী দান করছে, বলকের মানুষের গোলামি আর করতে যাব না। সুবহানাল্লাহ। আমাকে আসল রাজত্ব দান করছে। এখন উজির কই তুমি আসল রাজা মানে নিজের কাপড় নিজে সেলাই করে দিন যায় না, আবার আসল রাজা কই তুই বেটা রাজত্ব বলতে কি বুঝস? আগে শুধু মানুষের বাদশা ছিলাম, এখন আল্লাহ আমার হাজার হাজার মখলুকের বাদশা বানাইছে। উজির কো আমি বিশ্বাস করি না। কয় কেমনে বিশ্বাস করবেন? কয় দেখাইলে বিশ্বাস করবো। উজির কয় দেখাইলে বিশ্বাস করবো। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া কয় তাহলে অজু করে আসো। উজির অজু করে এসে কয় যায় না মাঝে বইছে গো চোখটি বন্ধ করো, করছি গো ভয় পাইবে না তো? কয় না। তাহলে আমি যখন কইব খুলতে ওই সময় খুললে এর আগে চোখটি বন্ধ রাখো। বাদশাহ ইব্রাহিম যায় না মাঝে বসে জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিকির শুরু করছে এবার কয় উজির একটু চোখটি খোলো। উজির কয় খুলতাম খুললাম। কয় ভয় পাবো না তো? কয় ভয় পাবো না। চোখ খুলে দেখে ইব্রাহিমের ডাইনে বসে বাঘ, বামে বল্লুক, সামনে অজগর হাঁপ, পিছন দিয়ে খরগোশ, জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সব তার সাথে তাল মিলাইয়া একবারে আডু মাইরিয়া বইসা আত্মার তো সুরতে বসে আল্লাহর জিকির করতেছে। যেরকম সুবহানাল্লাহ। উজির তো অবাক হয়ে গেছে, ওই আমার তোরা খাইতো না বেটা, এটা জিকির করতে আইসা। জোরে করে আল্লাহু আকবার। আমি এই রাজত্ব তোয়া মানুষের গোলামি করতাম যাইতাম, আর কালকে আমার বিরুদ্ধে হরতাল দিয়া আর গণভবন ঘেরাও করে আমার রান্না ভাত খাইলতা। তোমরা রান্না ভাত খাইলছে জানুন না আপনারা? আমগো প্রধানমন্ত্রী আনছিন আইর মাসে চালন দেখাইতালন হুলানে খাইরে খাইলে বিড়ি তো গেছে। আবার ফেসবুকে সেলফি মারে, খুব সোয়াদ হইছে। কি হয়েছে? খুব টেস্ট হয়েছে, বাবুর্চি বালা। শুনছেন কথা? বাঙালি ভুলাবান শয়তান কারে গো দেখেন। এ প্রধানমন্ত্রী বাটি বেটিতে খাই যেতে দিতে, হ্যাঁ একটু খাইতেও দিল না। বিমানটা হেলিকপ্টার উঠবো, কাগজ চন্ডি বাজ করার সময়টা দিল না, পিছন দিয়ে মিছিল শুরু করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? এটা কার খেলা? কার খেলা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মরবা, সব মরবা। ওই দিনের কথা স্মরণ করো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কর্মের পরিণতি বুঝে দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কো ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যারা দূরে সরবা মানে বেঁচে যাইবা, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, ফাকাদ ফাজ, তুমি সফল, তোমার বাম্পার। আল্লাহু আকবার। যে জাহান্নামের থেকে বাইচে গেল, জান্নাতের টিকিট পাইল, তার জন্য বাম্পার। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা ধোঁকা প্রতারণার সামান ছাড়া আর কিছু নয়। এটা আস্থা ধোঁকার জায়গা। এই সরকারটা পতন হওয়ার 1 ঘন্টা আগেও তো কইতে আসছে না যে এইভাবে মানে বেহানা হয়ে গাতের মধ্যে ডোহন লাগবো। কতক্ষণ ঠিক কিনা? একটু হত গাট খুঁজে ভাইতাম না কোন বর্ডার দিয়ে ফলায়। মায় সেদিন গেছি আমি দুবৌরা বর্ডারে, কি ভাড়া কয় সুয়াগে ভাড়া কয়, এদিক দিয়ে রৌ মাছটি এনদে বাইকে বাইকে গেছে। কোন মাছ? ঠিক আছে রৌ মাছটি হানি দিয়েছেন, যে রৌ মাছটি এনতে গেছে। কোন হানি আইসিন? ওই যে ছাত্র আন্দোলনের একটা হানি আইসিন না বন্যা, এই রৌ মাছটি এই বর্ডারটাতে বাইরেছে, এই বর্ডারটাতে। কইন্দে আমরা শরীফ সাহেব গেছে, এতে একদম সায়াম সাহেব গেছে, হালুয়াঘাটের এমপি গেছে, তারাকান্দার এমপি গেছে, উপজেলা চেয়ারম্যান ব্যক্তি রৌ মাছ এই হান্ডেলে বাইসে গেছে। শুনছেন কথা? উপায় কি? উপায় কি? এই জন্য আল্লাহ কয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো প্রতারণা, ধোঁকাবাজির সামান। কত বড় ধোঁকা দিছে শয়তান! কয় 41 সাল। কয় সাল? 2000 কয় সাল? বাঁচবেন 41 লাখ
তোর হয়াত আছে না 141 লাখ, এইটা তুই হিসাব করছিস কোনদিন? 80 41 এর আগে 1 মিনিট আগে আজ দাইলো সরাই যাচ্ছে না। খোদা কো বাড়ি দে হালা একদম 5 তারিখ তুই খবর রাখ, তুই 41 লে 24 সরাই যাবে নি। কেডাই কইছে? আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয়, আল্লাহর বিশ্বাস হয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, অহংকার এবং প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ ধোঁকা খাইও না, প্রতারিত হইও না। মুমেন ধোঁকা খায়ও না, ধোঁকা দেও না। কথা কোন ঠিক কিনা? মুমেন কাউরে ধোঁকা দিবেও না, ধোঁকা খাবেও না। এটা মুমেনের পরিচয়। ধোঁকা খাইও না, দুনিয়ার প্রতারণায় পড়িও না। যত বড় শক্তিশালী বাদশা হয় তার পতন হবে, কিন্তু আমার রবের কোনোদিন পতন হবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, যারাই আছে জমিনে সবই ধ্বংস হবে। এটা রাজা হোক, প্রজা হোক, বিরোধী দল হোক, আমেরিকা হোক, লন্ডন, সব ফান হবে, ধ্বংস হবে। আর কে থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থেকে যাবে তোমার রবের সত্তা, যিনি মহিমাময়, যিনি মহিমান্বিত। বলেন আল্লাহু আকবার। যুল জালাল মানে মহিমাময়, ইকরাম মানে মহিমান্বিত। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, কুল্লু মান আলাইহা ফান, যা আছে এই জমিনে সব ফানা হবে, সব ধ্বংস হবে। কেমনে? কয় দেখবেন উত্তরের পাহাড়গুলো ওই ৩৬ মাসের দিনে শিমুল গাছের তুলাটি যেমনে উড়ে যায়, চৈত বৈশাখ মাসে শিমুল গাছের তুলাগুলো যেমনে উড়ে যায়, দেখবেন হিমালয় পাহাড়টা, ওই এভারেস্ট পাহাড়টা বেনা হয়ে যায় আর কি। আর পাহাড় এটা কয় এবারে সবচেয়ে বড় মুসা তুরা পাহাড়, যারা এইটাও দেখবেন আপনাদের উপর বদলা উপরতে যাইতেছে, বঙ্গোপসাগরে যায় পড়বে। মানুষকে ওই যে যায়, ওই যে যায়, পাহাড় যায় দুনিয়া নাই, পাহাড় যায় দুনিয়া নাই, সবাই বুঝে ফেলাইব। পাহাড়ে ওরে যায় কি জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। পাহাড়ি উড়ে যায়গি জমি পর জলজলা হোগা, পাহাড় উড়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, মোহাম্মদ তখত পর হোগা, নবীজি সিংহাসনে বসবেন, আদালত পর খুদা হোগা, বিচারের খাট করে আমার আল্লাহ নিজেই বসবে। যেরকম আল্লাহু আকবার। ওই দিন যদি নবী তার উম্মতের দুর্দশা দেখে, আর দেখে আমার উম্মতের গালে দাঁড়িয়ে আছে, সজদার দাগও আছে, আল্লাহু আকবার। কোরআন পড়তো, নবী রাসূলগণকে শ্রদ্ধা করতো, আলেম ওলামাকে মানতো। নবী বলতো উম্মত খান্দিস না, পকেট থেকে একটা কাগজ নিয়ে নবীজি পাল্লাটা উড়ায় দিব, পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। मोहम्मद तख्त पर होगा, আদালত পর খোদা হোগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সভাপতির আসনে, আর বিচার কাজের জজের দায়িত্ব পালন করবেন রব স্বয়ং। জোরে বলুন আল্লাহ। ও দোস্ত, এই জন্য উসিলা খোঁজো দুনিয়াতে। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারের আল্লাহকে ভয় করো। ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা চাও। কি চাও? কি চাও? ওসিলা। ওসিলা 4টা। ওসিলা কয়টা? ওসিলা কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর হলো কিতাবুল্লাহ। জোরে কোন? 1 নম্বর কি? আল্লাহর কিতাব কোরআন হলো মাসুম মানুষের জন্য নাজাতের ওসিলা। কোরআন সুপারিশ করবে। কথা ঠিক কিনা? 1 নম্বরে ওসিলা 4 জিনিস। 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বর হলো রিজালুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওসিলা কয়টা? 1 নম্বরে কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, নাজাতের উসিলা হবে। কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বর হলো রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল নিজে সুপারিশ করবেন। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, দান, খায়রাত, সাদাকা, সাদাকা, সাদাকা। কতক্ষণ ঠিক কিনা? এগুলো সব আল্লাহর ইবাদত। কতক্ষণ ঠিক কিনা? 4 নম্বর রিজালুল্লাহ, আল্লাহর মহান ব্যক্তি যারা, আল্লাহর গ্রহণযোগ্য ব্যক্তি যারা, রিজালুল্লাহর মধ্যে 1 নম্বর তালিকায় হইল আম্বিয়া, 2 নম্বরে হইল উলামা কেরাম। জোরে কোন আল্লাহু আকবার।
তোমার সন্তানের সাথে দেখা হবে, মেয়ের সাথে, মেয়ের জামাই, তালই, বেয়াই, পুত্রা, একটা আমলের জন্য ভিক্ষুকের মতো ঘুরবা, কেউ দিবে না। একটা আলেম বলবে, চাচা কয়টা আমল লাগে? কয়েকটা। দূর বেড়ে, একটা আমল লাগে এত আপনজনের কাছে কেউ দিছে না। আপনার বাহিনী ঠিক আছে, বাহিনী 99টা ঠিক আছে, খালি একটার লাগে একটু সমস্যা পড়ছি। আলেম বলবো, কপালে যা আছে আমারটা দিলাম, আমার আছে একটা, এইটাই আপনারা দিয়ে দিলেন, পার হয়ে যান। আপনার 99টা, এরপরে আপনার রেহাই নেই, আর আমার আছে একটা, কপালে যা আছে এইটাও দিলাম আপনারে, আপনি বাস কর, মরছি আমি মরছি। এরপরে আপনি রওনা করবেন। আল্লাহ কত বড় সাহস তোর, তুই যে রওনাটা করলে হাজবা তো একটু চাইলি না? এই বেটার আছে একটা আমল, এইটাই তোরে দিয়ে আল্লো, আর তুই হের ভাই একটু চাইলি না, তুই রওনা করলে, তোরে তো আমি জান্নাত দিয়েই দিছি, ঠিক আছে, তুই তো একটু এটা 8টা ধরে টান দিবি। সে কত বড় মায়াবী, তার সে আমার 100 গুণ মায়া বেশি। আল্লাহু আকবার। সে তোরে একটা আমল দিছে, আমি তার 100টা আমল একাই দিয়া দিলাম। ওই সময় বন্ধু, উলামায়ে কেরামের সুপারিশে লাখো লাখো মানুষ জান্নাতে যাবে। বাইতুল্লাহ শরীফ, আমাদের বাইতুল মুকাররমের ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব, আইনা জানাজা পড়ালে আপনার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু আপনার হুতে যদি খাতাটা সোজা করেন, খাতার সোজা করেন, এই লাশটা আমার বাবারে আপনারা মাফ করে দিয়েন, টাকা পয়সা লেনদেন থাকলে আমার কাছে কয়েন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কাতার সোজা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। 3 নম্বর তাকবীরের পরে শুরু হবে দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ একবার কইস না, আর কইস না। আমি আমার জাতের কসম খায় বললাম, তোর বাপের লাশটা মাটির উপরে থাকতে আমি মাফ করে দিলাম, আগুনের সাথে দেখা করাবো না। মুসলমান, এরকম সন্তানের বাপ কার কার হইতে মন চায়? হাত বাড়াও। একটা সন্তানের আলেম বানাবে একটা আলেম। এই মাদ্রাসার মজলিসে শুরার 3 জন আছে, মোশাররফ সাহেব, পয়সাওয়ালা সাহেব, আমিও একজন। কথা ঠিক কিনা? এইটা কেমনে সোজা চলবে মাদ্রাসাটা আমি দায়িত্ব নিতেছি সামনে ইনশাআল্লাহ। আর হেরে কেমনে সোজা রাখার লাগা এটা আমি করতেছি। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।